প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি আজকে যে সেশনটি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি, সেটি যে বিষয়ের উপরে হবে সেটি একটু পরেই বলছি, কিন্তু তোমাদের জেনে রাখা উচিত এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বিষয়, যার বিষয় কোড 27031, তার উপরে এখন 3 নম্বর সেশন আমি শুরু করতে যাচ্ছি। একদম প্রথম দিকের সেশনটি ছিল সূচনা সেশন, তারপরেরটা হলো সেশন 1 এবং এখন হচ্ছে সেশন 2, অর্থাৎ সিলেবাসের মধ্যে যে আলোচনাগুলো আমরা করব, আমি তোমাদের সামনে উপস্থাপন করব, সেটির উপরে ভিত্তি করে এখন হচ্ছে মোট সেশনের দিক থেকে 3 নম্বর, কিন্তু সিলেবাসের উপরে হিসাব করলে আমরা দ্বিতীয় সেশনটি নিচ্ছি, যেটির মধ্যে আমি এখন আলোচনা করব সিলেবাসের 1.4 এই আর্টিকেলের মধ্যে যে বিষয়টি আছে তার উপরে আমি আলোকপাত করার চেষ্টা করছি। 1.4-এ তোমরা নিশ্চয়ই জেনে ফেলেছ যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সেটি হচ্ছে মেনশন দি ক্যারেক্টারিস্টিক্স অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদেরকে মেনশন করতে বলা হয়েছে, চিহ্নিত করতে বলা হয়েছে। খুব ভালো শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনার একেবারে মূল জায়গাটি যাওয়ার আগে আমি তোমাদের সামনে একটু ভিন্নভাবে কিন্তু বিস্তৃত পরিসরে এই সুযোগটুকু নিতে চাই যে আমরা প্রথমে একটু দেখে নিতে চাই আসলে ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝায়। ঠিক এই জায়গাটির উপরে যখন কথা বলতে যাচ্ছি, তখনই আমার ইচ্ছা করছে যে তোমাদের সঙ্গে এই বিষয়টুকু আমি শেয়ার করি যে আমরা স্বাভাবিকভাবে যখন কথা বলি তখন বলি হচ্ছে বৈশিষ্ট্য, তখন বলি ধর্ম, তখন বলি গুণ, তখন বলি এর মান, তখন বলি এর অন্যান্য যে সকল অভ্যন্তরীণ বিশেষত্ব, এই শব্দগুলো আমরা ব্যবহার করি। কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, এদেরকে যখন আমরা উপস্থাপন করতে চাই, পরিচয় করে দিতে চাই, সংজ্ঞায়িত করতে চাই, তখন আমরা এইভাবে শব্দগুলোকে ব্যবহার করি। আবার বলি বৈশিষ্ট্য, ধর্ম, গুণ বা গুণাবলী, কেমন মান তার। একই সাথে আবার আমরা বলতে চেষ্টা করি এর বৈশিষ্ট্যর মধ্যে কি বিশিষ্টতা বা বিশেষত্ব, এই শব্দগুলো আমরা ব্যবহার করি। ঠিক বাংলায় যেমন করে বললাম, ইংরেজিতেও ঠিক এরকম বেশ কয়েকটি শব্দ আছে। সেটি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিস, কোয়ালিটিস, অ্যাট্রিবিউটস, ফিচার্স, এরকম একই রকম, যেগুলোকে ইংরেজিতে বলা যেতে পারে সিমিলার ওয়ার্ড অথবা সমার্থক সিনোনাইম। একটি অপরটির একেবারেই কাছাকাছি, একটি অপরটি থেকে ভিন্ন করা খুব কঠিন, কিন্তু কোন বিষয়ের উপরে বলবো, লিখব, উপস্থাপন করব, কোন বিষয়টি নিয়ে উপস্থাপিত করতে চেষ্টা করা হবে, সেই ঘটনাগুলোর উপরে নির্ভর করে আমরা এই শব্দগুলোকে চয়ন করি, ব্যবহার করি। কখনো বলি ক্যারেক্টারিস্টিক্স, কখনো বলি প্রপার্টিস, কখনো বলি অ্যাট্রিবিউটস, কখনো বলি কোয়ালিটিস, কখনই বলি এর ফিচার্স, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তার বৈশিষ্ট্যগুলো কি কি, তার ধর্মগুলো কি কি, তার গুণাবলীগুলো কি কি, তার মানদণ্ড কি কি, তার বিশেষত্বগুলো কি কি, ঠিক এইভাবে আমরা বলার চেষ্টা করি। তাহলে একটি বিষয় আমরা নিশ্চিত হলাম যে এই ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিস, কোয়ালিটিস, অ্যাট্রিবিউটস, ফিচার্স সব হচ্ছে একেবারে কাছাকাছি, অঙ্গাঙ্গী এবং একটার অপরটার পরিপূরক। কোনো একটি বস্তুকে, কোনো একটি স্থানকে, কোনো একজন ব্যক্তিকে যখন আমরা পরিচয় করিয়ে দিতে যাব, উপস্থাপন করতে চেষ্টা করব,
তার সম্পর্কে, তাদের সম্পর্কে, সেই জায়গা সম্পর্কে, সেই বস্তু সম্পর্কে যখন কিছু বলতে যাব, তখন বিশেষ কিছু যেটা কিনা অন্যের থেকে তাকে ভিন্ন করা যায়, ভিন্নতা দেওয়া যায়, আলাদাভাবে পার্থক্য তৈরি করা যায়, আলাদাভাবে চিহ্নিত করা যায়, তখনই সেগুলোকে আমরা এইভাবে শব্দ ব্যবহার করে চিহ্নিত করতে পারবো, উপস্থাপন করতে পারবো, ব্যাখ্যা দিতে পারবো। সেটা হচ্ছে বৈশিষ্ট্য, ধর্ম, গুণাবলী ইত্যাদি ইত্যাদি। একই সঙ্গে ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিস, কোয়ালিটিস, অ্যাট্রিবিউটস, ফিচার্স ইত্যাদি। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝাবে এরকম একটি বিষয় যে কোনো একজন ব্যক্তির, কোনো একটি স্থান, কোনো একটি বস্তু এর এমন কিছু বৈশিষ্ট্য, এমন একটি, দুইটি, একাধিক বৈশিষ্ট্য বা গুণাবলী, বিশেষ গুণাবলী, বিশেষ বৈশিষ্ট্য সেই ব্যক্তির, সেই স্থানের, সেই বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত, যেগুলোকে ব্যবহার করে, যেগুলোর মাধ্যমে ওই ব্যক্তিকে, ওই স্থানকে, ওই বস্তুকে একেবারে অন্যের থেকে পৃথকভাবে চিহ্নিত করা যায়, তখনই সেই বিষয়গুলোকে আমরা বলতে পারবো, সেই গুণাবলীগুলোকে, সেই বৈশিষ্ট্যগুলোকে বলতে পারবো হচ্ছে ওই বস্তুর ক্যারেক্টারিস্টিক্স, ওই স্থানের ক্যারেক্টারিস্টিক্স, ওই ব্যক্তির ক্যারেক্টারিস্টিক্স, এরকমভাবে বলা যাবে। একইভাবে যদি আমরা বলতে চেষ্টা করি প্রপার্টিস, তার ক্ষেত্রে ওরকম কথা বলা যাবে এবং নিশ্চিতভাবে আমরা তাই বলি, কিন্তু পার্থক্য তৈরি করতে গেলে খুব কঠিন হয়ে যাবে কোনটা থেকে কোনটা কতটুকু পার্থক্য করব। তো প্রপার্টিসের সংজ্ঞায় যদি আমরা এরকম দেখি, তাহলে এই জিনিসগুলো দেখতে পারবো, বুঝতে পারবো। সেটা হচ্ছে কোনো স্থানের, ব্যক্তির, বস্তুর সেই সকল মানগুলোকে, সেই সকল গুণাবলীগুলোকে, সেই সকল বৈশিষ্ট্যগুলোকে যা কিনা ওই বস্তুটির, ব্যক্তির অথবা স্থানের মাহাত্ম্য প্রকাশ করে, বিশেষত্ব প্রকাশ করে, পৃথকভাবে চিহ্নিত করা যায়, তো সেইগুলোকে আমরা বলতে পারবো আবার প্রপার্টিস, যেটাকে আমরা বাংলায় বলতে পারি ধর্ম বা ধর্মাবলী। আমি আর এই বিষয়ে নতুন করে কিছু বলতে চাই না। ঠিক একইভাবে বলা যাবে কোয়ালিটির সম্পর্কে, একইভাবে বলা যাবে অ্যাট্রিবিউটস সম্পর্কে, একইভাবে বলা যাবে ফিচার্স সম্পর্কে। সবগুলো একের অপরের পরিপূরক। আশা করি তোমরা ক্যারেক্টারিস্টিক্স বলতে কোনো একটি স্থানের, ব্যক্তির বা বস্তুর কি বোঝায় সেটি নিশ্চিত করেই এখন খানিকটা হলেও ধারণা নিতে পেরেছো। আমি এই জায়গাটাই চাচ্ছিলাম যে কখনো কখনো তোমরা কোনো লিটারেচারের ভিতরে দেখবে বৈশিষ্ট্য বলে আলোচনা করা হচ্ছে, লিখতেছে হচ্ছে প্রপার্টিজ বা ধর্মাবলী এই, ধর্মগুলো এই, তুমি তখন বিভ্রান্ত হতে পারো। সেই জন্যই আমার এই কথা বলা যে ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিস, qualities, attributes, features, not are so many different things. All are more or less similar. যেটাই হোক, তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি যে ক্যারেক্টারিস্টিক্স অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর মধ্যে কি হতে পারে। সেটি হচ্ছে এরকম যে আমরা যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে তো আমরা বুঝেই ফেলেছি, তাহলে সেই সকল দ্রব্য সামগ্রী যার এরকম কিছু ভিন্ন বৈশিষ্ট্য থাকবে, ভিন্ন ধর্মাবলী থাকবে, ভিন্ন গুণাবলী থাকবে, সেই জিনিসগুলোকে চিহ্নিত করতে বলা হচ্ছে। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো, ধর্মগুলো কি হতে পারে? হতে পারে তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিস, সেগুলোকে নিয়ে আমরা কথা বলতে পারবো। হতে পারে তার কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিস, কোয়ালিটিস, হতে পারে তার থার্মাল প্রপার্টিস, ক্যারেক্টারিস্টিক্স, হতে পারে তার ইলেকট্রিক্যাল প্রপার্টিস, ক্যারেক্টারিস্টিক্স, এবং একেবারে ম্যাগনেটিক প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স। ঠিক এইভাবে আমরা বিভিন্ন বস্তুর, বিভিন্ন দ্রব্যের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে বিশ্লেষণ করি। এইভাবে যদি আরও একটু বিশ্লেষণ করি, পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো ঠিক এর ধারাবাহিকতায়
এরকম আরও কিছু বৈশিষ্ট্য থাকবে যেগুলোকে বলা হবে হচ্ছে মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা মেকানিক্যাল প্রপার্টিস। আমাদের ঠিক সেই জায়গাগুলোকেই চিহ্নিত করতে হবে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের ক্যারেক্টারিস্টিক্স যখন বলবো তখন এই যা কিছু এতক্ষণ বললাম সেগুলো থাকতেই পারে এবং থাকবে, স্পেশালি তার মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, মেকানিক্যাল প্রপার্টিসগুলো কী কী, মেকানিক্যাল কোয়ালিটিসগুলো কী কী, মেকানিক্যাল ফিচার্সগুলো কী কী, মেকানিক্যাল অ্যাট্রিবিউটসগুলো কী কী, এটাই আমাদেরকে একটু বেশি করে মনে রাখতে হবে। যেমন আমরা যদি বলার চেষ্টা করি ভৌত ধর্ম, সেখানে আসবে আকার, আকৃতি, ঘনত্ব। কেমিক্যাল প্রপার্টিস ক্যারেক্টারিস্টিক্সের কথা যদি বলি তাহলে সেটার অম্লতা, অ্যাসিডিটি নিয়ে কাজ বলা হবে। তারপরে ক্ষারতা, তারপরে হচ্ছে সে অন্য রাসায়নিক উপাদানের সঙ্গে কেমনভাবে আচরণ করে ইত্যাদি বিষয়গুলো। অর্থাৎ রিয়াকশনের দিক থেকে সে খুব অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ না মডারেট। বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল প্রপার্টিস ক্যারেক্টারিস্টিক্সের কথা বলি তাহলে কন্ডাক্টিভিটি, নন কন্ডাক্টিভিটি অর্থাৎ পরিবাহিত অপরিবাহিতা নিয়ে আসবে। ম্যাগনেটিক প্রপার্টিসের বেলায় ওইভাবে বলা যাবে। যান্ত্রিক প্রপার্টিস ক্যারেক্টারিস্টিক্সের বেলায় আমরা তখন বলার চেষ্টা করব এটি কতখানি শক্ত বা কঠিন বা হার্ড, কতখানি হার্ডনেস সম্পর্কে বলতে হবে, বুঝতে হবে। তার সামর্থ্য কতখানি, অর্থাৎ বল প্রয়োগ করলে সে কতখানি সেগুলোকে প্রতিহত করার সামর্থ্য রাখে সেটা আমাকে চিহ্নিত করবে স্ট্রেংথ দিয়ে। আমরা দেখতে চেষ্টা করব তার নমনীয়তা বা ডাক্টিলিটির ক্ষেত্রে, তার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, তার মেলিয়াবিলিটি সম্পর্কে জানার চেষ্টা করব, সেটা কীভাবে আমরা তার আকার আকৃতি সহজেই করতে পারবো না, খুব কঠিন হয়ে যাবে, এই বিষয়গুলোকে চিহ্নিত করা হবে, বোঝানোর চেষ্টা করা হবে। এই সকল বৈশিষ্ট্য বা ধর্মগুলোর মাধ্যমে সেগুলোকে আমরা বলতে চেষ্টা করব, বলবো মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস। যেমন আবার নতুন করে যদি বলার চেষ্টা করি এবং সুনির্দিষ্টভাবে যদি বলার চেষ্টা করি তাহলে এরকম হবে, সেটা হচ্ছে স্ট্রেংথ, হার্ডনেস, ডাক্টিলিটি, মেলেবিলিটি, রিজিডিটি, প্লাস্টিসিটি, ইলাস্টিসিটি, টাফনেস ইত্যাদি ইত্যাদিকে বলা হবে হচ্ছে মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। যে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রপার্টিসের ক্ষেত্রে এইগুলোকে বিবেচনায় নেওয়া উচিত। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা খানিকটা অনুধাবন করতে পেরেছো কোন বিষয়গুলোকে নিয়ে এখানে আলোচনা করা উচিত। এরপরে তোমরা বিভিন্ন লিটারেচার পড়ে তোমাদের ধারণাগুলোকে আরও পরিষ্কার করবে, স্বচ্ছ করবে। আমি এ বলে আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী সেশনে তোমরা অংশগ্রহণ করবে। সকলকে ধন্যবাদ পুনশ্চ।